হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি অনেকদিন পরে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে আমার ছোট ভাই রাহাদের জন্য একটি মোবাইল কেনার জন্য। তো বাজারে এসে দেখি রাহাত আমার জন্য অপেক্ষা করতেছে। ঘড়িতে সময় তখন প্রায় 11টা, তাই খুব দ্রুত রাহাতকে নিয়ে আমি চলতে শুরু করি। এরপর চলে আসি শালনা বাজারে। শালনা থেকে বাস যোগে আমরা চলে আসি চৌরাস্তা এবং চৌরাস্তা এসে গরিবের বাহন অনাবিল পরিবহনে উঠে পড়ি। অনাবিল পরিবহন লোকাল বাস হলেও এটি যমুনা ফিউচার পার্কের সামনে দিয়েই যায়। তো এই বাসে করে আমরা সোজা চলে আসি গাজীপুর থেকে যমুনা ফিউচার পার্কের সামনে। আর যমুনা ফিউচার পার্কের সামনে যখন আসি তখন ঠিক দুপুর হয়ে গেছে আর লোকজনের ভিড়ও একটু কম ছিল, তাই আমরা সরাসরি লেভেল 4 মোবাইল মার্কেটের সামনে চলে আসি। মোবাইল মার্কেটটাও অন্য সব দিনের তুলনায় অনেক ফাঁকা ছিল আর আমাদের পছন্দের সব অত্যন্ত ফেমাস রিও ইন্টারন্যাশনাল দোকানটিও একদম ফাঁকা ছিল। আর ফাঁকা থাকার কারণে আমাদের পছন্দ করা মোবাইলটি আমরা দেখাতে বলি। আর এই দোকানের প্রাইস যেহেতু ফেসবুক পেজে আপডেট করাই থাকে, সেহেতু এখানে মূল্য নিয়ে দর কষাকষির কোনো অবকাশ নেই। তো রাত খুব খুশির সাথে তার মোবাইলটি আনবক্স করতেছিল এবং আনবক্স করার পরে আমরা খুব ভালোভাবে চেক করতেছিলাম ফোনগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই হচ্ছে গরিবের আইফোন 16 প্রো ম্যাক্স। দুঃখের বিষয়টাতে কোনো খাওয়া আপেল নেই, ঠিক আছে? যদিও এটাতে খাওয়া আপেল নেই, এটাই আমাদের জন্য অনেক বড় কিছু। যেহেতু আমরা চাইনিজ ভেরিয়েন্ট কিনেছিলাম, সেহেতু আমরা খুব দ্রুত এটাকে সেট আপ করে নিই। রাত চেক করে দেখছিল মোবাইলের ইনিশিয়াল সবকিছু ঠিক আছে কিনা। ওনারা কিন্তু 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেন। সেক্ষেত্রে শর্ত হচ্ছে কোনো প্রকার স্ক্র্যাচ লাগানো যাবে না। তবে আমরা চার্জার সহ যতটুকু পারা যায় চেক করে নিয়েছি। এরপর আমাদের টাকা গুনে দিয়ে দেওয়ার পালা, কারণ আমরা ক্যাশ পেমেন্ট করে দিই তাদেরকে এবং যাদের সাথে লেনদেন শেষে আমরা বের হয়ে পড়ি দোকান থেকে। বের হওয়ার সাথে সাথে আমাদের মতো আরো কিছু পাপি বান্ধবদের সাথে দেখা হয়, তারাও এখানে এসেছিল ফোন কেনার জন্য। অবশ্য অন্য ফেমাস সব SMS গেজেট থেকে ফোন কিনেছে। তো ফোন কেনা শেষে আমাদের রাত কিন্তু খুবই খুশি ছিল। তো আমাদের ফোন কেনা শেষে আমরা দেরি না করে এখান থেকে খুব দ্রুত প্রস্থান করি, কারণ আমাদেরকে বিকেলের মধ্যে গাজীপুর গিয়ে পৌঁছাতে হবে। দুপুর থাকতে থাকতে বের হয়ে পড়ার কারণে বাইরেও তেমন কোনো ভিড় ছিল না, যার কারণে এখানকার পরিবেশে আমরা দু একটা ছবি তুলে নিই। আর এইখানে যমুনা ফিউচার পার্কের বিভিন্ন রাইডগুলো অবস্থিত। আর যমুনা ফিউচার পার্কের মূল বিল্ডিং এর হাতের ডান পাশে এই যমুনা টেলিভিশন এবং দৈনিক যুগান্তর পত্রিকার মূল বিল্ডিংটি অবস্থিত। তো আজকের মতো আমাদের এখানকার কাজ শেষ। তো কাজ সমাপ্ত করে আমি আর রাহা দুজনে বেরিয়ে পড়ি গাজীপুরের উদ্দেশ্যে। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। সবাইকে টাটা, বাই বাই।